শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অতঃপর সৃষ্টিকর্তার কৃপায় আমি রবি টেক চ্যানেলের পক্ষ থেকে এ মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের মান্থলি কিস্তির টাকা ঢোকার ব্যাপারে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো যেরকমটা আশা করা হয়েছিল যে ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যে এ মাসের মহিলাদের কিস্তির টাকা ঢুকে যাবে, ঠিক সেরকমই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো ডিসেম্বর মাসে যে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে গেছে তার লাইভ প্রমাণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যাদের টাকা এখনো ঢোকেনি তারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, এছাড়া বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কবে ঢুকবে, নতুনরাই বা কবে টাকা পাবে, সে ব্যাপারে আপডেট তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর উভয়ের কাছ থেকে আমি এই আশা রাখছি যে আপনারা ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করবেন। তো দেরি না করে যাওয়া যাক আজকের মূল বিষয়ের দিকে। আমি আমার আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে কিভাবে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস দেখতে হয়, অর্থাৎ স্ট্যাটাস চেক করতে হয়। আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, তা থেকে দেখে নেবেন। তো আমি এখন ডিসেম্বর মাসের লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস আপডেট দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের সোজাসুজি এই অপশানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ যার মানে হলো এই মাসের টাকা ঢোকে গেছে। যদি আপনাদের কারো না ঢোকে থাকে তাহলে এই যে পেমেন্ট সাকসেস, এই জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস বা অন্য কিছু শো হবে। যদি কারোর টাকা না ঢোকে থাকে তাহলে এজন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ মহিলাদের যে মাসিক কিস্তির টাকা দেওয়া হয় তা একেবারে ছাড়ে না, বরং ধাপে ধাপে তা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকে। এখন আমি একজন মহিলার এ মাসের লক্ষ্মী ভান্ডারে যে টাকা ঢুকেছে তা SMS এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে SMS-টা আপনারা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট ড্যাশ 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 হ্যাজ বিন ক্রেডিটেড ফর RS1000 অন ডেট থ্রু ক্রেডিট লক্ষ্মী ভান্ডার স্কিম ইত্যাদি, এটা লেখা আছে। যার অর্থ হলো যে এই যে 5ই ডিসেম্বর 2024 এই তারিখে 11:39:45 এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার বাবদ 1000 টাকা জমা হয়েছে। তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে 5/12/2024 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের কিস্তির টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। আবারও বলছি, যাদের টাকা ঢোকেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, পরপর সবার টাকা ঢুকে যাবে। যারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা তো টাকা পাবেনই, সাথে যারা বা যাদের নাম অ্যাপ্রুভাল লিস্টে ছিল তারাও কিন্তু এবার টাকা পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে আরও 5 লক্ষ নতুন উপভোক্তাকে এই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার স্কিমের আওতায় নিয়ে আসা হবে এবং তারা ডিসেম্বর মাস থেকেই টাকা পাবে। অর্থাৎ পুরনো এবং নতুন অনেকেই কিন্তু এই মাস থেকে টাকা পাবে। সেক্ষেত্রে নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি করলেও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে, এমনটা আশা রাখছি। এখন বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা সম্পর্কে বলি। বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এগুলি কিন্তু এখনও ছাড়েনি। এদের ক্ষেত্রে টাকা ঢোকার কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে টাকা ক্রেডিট হওয়ার জন্য মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আরেকটা কথা বলে রাখি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের মতোই প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে রেখেছিলেন, যাদের নাম অ্যাপ্রুভাল লিস্টে ছিল, তারাও কিন্তু এবারে টাকা পাবে। আবারও বলছি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের মতোই প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, যাদের নাম অ্যাপ্রুভাল লিস্টে এসেছিল, তারাও কিন্তু এবারে টাকা পাবে। তবে বৃদ্ধ ভাতা সম্পর্কে তেমন কোনো আপডেট নেই। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেইন।